ও বন্ধু, সপ্তাহে 3 বার দাড়ি কামাও। আমার রাসূল তো কখনো দাড়ি কামান নাই। কেন করো? কেন কেন তুমি সুন্নাহ জবে করো? এমনও তো হতে পারে আজ তোমার মৃত্যু, তাহলে কালকে সকালে তোমার কবরে দিয়ে দেবে। কবরে 3 প্রশ্ন ফেরেশতা করবে। 3 নাম্বার প্রশ্ন হলো, এই লোকটাকে চিনো নাকি? রাসূল তোমার সামনে আসবেন, রাসূলুল্লাহর মুখে দাড়ি আছে, অথচ তোমার নিজের মুখে দাড়ি নেই। তো রাসূল না আপনার মডেল, তিনি না আপনার আদর্শ? এই দাড়ির গুরুত্ব খুব বেশি, খুব বেশি। এটা সব নবীদের সুন্নাহ। অযথা কামাবেন না, অযথা কামাবেন না। দাড়ি কামাইলে চাকরিতে প্রমোশন হয় না, দাড়ি কামাইলে নিজেকে ভিআইপি মনে হয় না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা করে যারা, তারে দেবতা বানাইয়া দিছে, দাড়িওয়ালাদেরকে কটাক্ষ করে, অথচ তাদের গুরু রবীন্দ্রনাথের মুখেও তো দাড়ি ছিল। আমার সে ছোট না বড়? তাহলে দাড়িওয়ালাকে হেও করে কথা বলো কেন? দাড়ি তো অনেক নাস্তিকের মুখেও আছে, অনেক বিজ্ঞানীর মুখেও আছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও তো আছে। তাই শুধু দাড়ির প্রতি কটাক্ষ করার সুযোগ কই? রবীন্দ্রনাথের দাড়ি রাসূলের সুন্নাহর আলোকে নয়, নরেন্দ্র মোদী সুন্নাহর আশায় রাখে নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এটাকে ভালোবেসে সুন্নাহ মনে করে রাখি, ঠিক কিনা? এবং এই সুন্নাহটা সাথে কবরে যায়। টফি সুন্নাহ কবরে যাবে না, মেসওয়াক সুন্নাহ কবরে যাবে না, পাগড়ি সুন্নাহ কবরে যাবে না। কিন্তু একটা সুন্নাহ কবরের সাথে যায়, সে সুন্নাহর নাম হলো রাসূল। আপনার আদর্শ যদি হয়, তাহলে প্রিয় নবীর সাথে লাইফ স্টাইল মিলাতে হবে। তিনি যেভাবে ঘুমাতেন ডান কাতে ঘুমাও, তিনি যেভাবে খেতেন ডান হাতে খাও, তিনি যেভাবে হাঁটতেন মাথা নিচু করে হাঁটো, তিনি যেভাবে চলতেন সেভাবে চলো, যেভাবে বলতেন সেভাবে বলো। পুরা জীবন তার সাথে মিলায়। রাসূলুল্লাহ বলে, কানা মাই ফিল জান্নাহ, এই লোকটা আমার সাথে জান্নাতে ঢুকবে। ব্রিক ফিল্ডে গেলে দেখবেন যে অনেক কর্মচারী ইট বানায়। এক একটি ব্রিক ফিল্ডে 10 জন, 20 জন, 30 জন, 50 জন কর্মচারী ইট বানাচ্ছে। ওই ব্রিক ফিল্ডের মালিক ইট বানানোর জন্য কর্মচারীদের হাতে ফর্মা ধরাইয়া দেয়। ওই ফর্মা 4 কোণওয়ালা একটা বাক্সা, দেখছেন নি আপনারা? দেখছেন? মাটির সাথে পানি, তার সাথে বালি মিক্স করে খামির বানায়। তারপরে এবার কর্মচারীদের হাতে ফর্মা ঢুকাইয়া দিয়া এবার বলে, যাও যাও ইট বানাও। ইট বানানোর সময় কর্মচারী ওই ফর্মার ভিতরে ওই খামিরটা ঢুকাইয়া তারপরে হাত দিয়া চাপ দেয়, তারপরে মাটির মাঝে থাপ্পড় মারে, ওই ইটটা বের হয়ে যায়। ওই ইট 10 জন বানাক আর 20 জনে যান বানাক, ফর্মা একই মাফের, তাই সবগুলো ইট এক মাফে হয়। যদি এই ফর্মাটা না দিত, খামির দিয়া বলে দিত তোমরা ইট বানাও, কেউ বানাতো 1 বিঘত, কেউ বানাতো 1 হাত, কেউ বানাতো 4 কোনা, কেউ বানাতো 3 কোনা, কেউ বানাতো লম্বা, কেউ বানাইতো গোল। তারপরে এটা শুকাইয়া যদি আগুনে পোড়াতো, ইট হতো না পোড়া মাটি হতো। ওটা দিয়ে বিল্ডিং হতো না, বরং এ পোড়া মাটি যেখানে ফল ফলাদি ফসল হয় না। সমাজের জন্য এটা ক্ষতির কারণ হতো। কিন্তু যখন সব কর্মচারী একই ফর্মা অনুসরণ করে ইট বানায়, এই ইট দিয়া শহর হয়, বন্দর হয়, নগর হয়, বিল্ডিং তৈরি হয়। আল্লাহর নবীকে আল্লাহ ফর্মা বানায়া সামনে দিছে, ও দুনিয়ার কোটি কোটি উম্মত, ওই নবীর ফর্মায় তোমরা নিজকে সাজাতেই হবে। তিনি আদর্শ, তিনি মডেল। আপনি নিজের মতো নিজেকে সাজাতে পারবেন না। যদি সাজান তাহলে আপনি উম্মত না।
বলবেন যে হুজুর কয় কি, যারা বেনামাজি হেরো তো আমরা উম্মত। ও দোস্ত, হ্যাঁ, গাঁজাখোরও উম্মত বলে, মদখোরও উম্মত বলে। যারা শিয়া কাদিয়ানি তারাও কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও কয় আমরা নবীজির উম্মত। এজন্য রাসূল মুহাম্মদ বলছে আমার উম্মত দাবি করলে জান্নাত পাবা না। শোনো মুসলমান, আমার উম্মতের দাবিদারদের অধিকাংশ হবে জাহান্নামী। আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র ১ দল। تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة। আমার উম্মত গুলো ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে ঢুকে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। কইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। একদল যদি জান্নাতি হয়, আজকের মাহফিলে আমরা যারা আছি, জান্নাতে যেতে হলে সেই জান্নাতি দলে ঢোকা দরকার আছে না নাই? না হয়তো ৭২ দলে ঢুকে যাবেন, শুধু একদল জান্নাতি। অথচ বাংলাদেশে কত লোক আছে কয় আমি কোনো দল করি না। আজকের মাহফিলও ২-১ আছেন আজীবন কইছেন আমি কোনো দল টল করি না। কত খতিব আছে, ফির আছে, কত বক্তা আছে, ইমাম আছে, হুজুর আছে, হেরা আরো বুক ফুলায়া কয় আমরা কোনো দল করি না। এটা কইরা গর্ব করে, অথচ রাসূল বলে একদল জান্নাতি। তাহলে বেডা যদি দল না করে, বেডা আছে কই? এই দলে তো নাই। খুব বিপদ কিন্তু। ও দোস্ত, রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, কথাটা আমি বললাম না, রাসূল বললেন, হাদিস ন। আমার উম্মত ৭৩ দল। তা আপনার ইমাম সাহেব যে বলছে আমার কোনো দল নাই, আমি কোনো দল করি না, তো উনি উম্মতের ভিতরে পড়ছেনি না বাইরে? তো কার পিছে নামাজ পড়তেছেন? এটা তো উম্মতে না। মানুষ যখন মারা যায়, কবরে রাখার সময় দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলা অর্থ কি? আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দলে। তাহলে মরার পরও কিন্তু দল আছে, আছে না? কার দল? কার দল? ইমাম সাহেব যে আজীবন কইছে আমার কোনো দল নাই, তো হেতের জন্য তো নতুন দোয়া বানাইতে হইব। সাবধান মুসলমান, এটাকে হাসির জিনিস বানায়েন না। যদিও একটু হাসি আসে তো, কারণ বাস্তবতার সাথে তো মিলে। অথচ রাসূল বলল এ দোয়া পড়ে কবরে দিও, কারণ আমার দলে না আসলে জান্নাত মিলে না। তে বাংলাদেশের লোকেরা বড় চালাক, যে দলে করুক না কেন মাইক হাতে নিয়েও কয় আমাদের অমুক দলের অমুক নেতা মারা গেছে, এই তার জীবনী কয়। নেতারা হাজির হইয়া সবাই অমুক দলের নেতা, অমুক দলের নেতা, সব কইয়া কবরে দেওয়ার সময় কয় রাসূলের দলে। কি আজীব কাণ্ড রে! এতক্ষণ মাইকিং করার সময় কিন্তু অমুক দল তমুক দল, আর কবরে দেওয়ার সময় কার দল? ও দোস্ত, আপনি যদি রাসূলুল্লাহর দলে মরার আগে না আসেন, মরার পরে পাবলিক ধাক্কাইয়া দিল, আমার রাসূল মরা লাশ নেয় না। রাসূলের তো একটা দল আছে, ৭৩ দল, ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতি দল কোনটি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। রাসূলুল্লাহ জবাব দেন, আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, যদি তুমি সেই ওহীর উপর প্রতিষ্ঠিত হতে পারো,
ওহির দল, আমি নবী মুহাম্মাদের দল। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত। রাসূলের দলের কনস্টিটিউশনের নাম হলো কোরআন। রাসূলের দলের সংবিধানের নাম কি ছিল? কোরআন। উনার দলের ম্যানিফেস্টোর নাম কোরআন। সাহাবীদের দলের ম্যানিফেস্টো সংবিধানের নাম কোরআন। এই জন্য রাসূলুল্লাহ কোরআনের বাহিরে বলেন নাই, করেন নাই, চলেন নাই, ওহির বাহিরে একটা কদম দেন। যা করেছেন, যা বলেছেন সব ওহী, সব ওহী। উনাকে কোনো প্রশ্ন যখন করা হতো, উত্তর জানা থাকলে সাথে সাথে দিয়ে দিতেন। উত্তর যদি উনার জানা না থাকতো, ওহির জন্য অপেক্ষা করতেন, বলতেন আগামীকাল এসো, পরে এসো। আন্দাজা কথা বলতেন না। আন্দাজে কথা বলার কোনো অধিকার আল্লাহ তাকে দেন নাই। আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে একটা কথাও বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী, সব আমার পাঠানো ওহী। এজন্য রাসূল বলতেন আল্লাহর কথা, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার কাছে যে ওহী আসে, আমি নবী মুহাম্মদ হুবহু সেটাই ফলো করি। এরপরে আবার কি বলেন? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। যদি এই ওহির বাহিরে আমি নবী চলি, ওহির বাহিরে কোনো কথা বলি, তাহলে কিয়ামতের কঠিন আযাবের দিনে আযাবের ভয় আমিও করি। সেদিন আল্লাহ আমাকেও ছাড় দেবেন না। ও দোস্ত, আপনি আর আমি তো কোরআন হাদিস বাদ দিয়া চলতেছি, আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের হুজুররা তো ওয়াজ করার সময় দাদার কিচ্ছা, বাবার কিচ্ছা, নানার কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, সাপের কিচ্ছা বানায়া বানায়া কত রকমের ওয়াজ আমরা করি। ফতুয়া দেওয়ার সময় মন গড়া ফতুয়াও কত দেই। আমি তো ভাবি না ওহির বাহিরে আমার নবী কথা বলে নাই, আমি বলবো এই অধিকার আমারে দিল কে? হ্যাঁ, আমি তো বলে বেড়াচ্ছি, কই আমারও তো কেউ ধরে না। কিন্তু কোরআন থেকে শুনুন, নবী মুহাম্মদ আল্লাহ বলছে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল লাকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানায়া আমি আল্লাহর নামে চালাইয়া দিত, আমি ডান হাত দিয়া তার গলা চিপে ধরে কণ্ঠনালী কেটে নিয়ে যেতাম। এই শব্দের ওজন কত খেয়াল করছেন? কি শক্ত শব্দ আল্লাহ প্রয়োগ করলেন। লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে চেপে ধরতাম। ইয়ামিন মানি শিমাল মানি আল্লাহকে আমি ডান হাত দিয়ে ধরতাম। আমরা যখন শক্ত করে কোনো কিছু ধরি, তখন কোন হাত দিয়ে ধরি? ডান হাত দিয়ে। তারপর তার ওয়াতিন মানে গ্রীবা, কণ্ঠনালী আমি কেটে নিয়ে যেতাম। ওহির বাহিরে আমার নবী বলে নাই, চলে নাই, তিনি ওহির উপর প্রতিষ্ঠিত। তাই তো একজন মহিলা চোর ধরা পড়ল, সাহাবাদের মাঝে একজন এসে অনুরোধ করলো, হুজুর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? নবী মুহাম্মদ বললেন, অসম্ভব, কোরআনে যা আছে তাই হবে। আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি কোরআনের আইনে ফাতেমার হাত কেটেই দেব, এর বাহিরে যাওয়ার কোনো অনুমতি আমার নেই। রাসূল ওহীর উপর প্রতিষ্ঠিত, এর বাহিরে চলা যাবে না। 53 বছরের বাংলাদেশে চোর নাই। ওমা কথা কয় না, সব কিছু করে আসছে, মনে দাউদ কান্দি নাই, সব আল্লাহর ওলি।
চোর আসেনি? বাংলাদেশের মতো চোর পৃথিবীর কম দেশে আছে। এটা তো আমাদের জাতির আব্বাই কইছে, আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর। উনি তো বলছে, বলে নাই যে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। 53 বছর হাত কাটছেন কয়দিন? ও পৃথিবীর মুসলমান, কান খোলে শোনো, তোমাদের নবী বলছে আমার মেয়ে ফাতেমার ছাড়বো না, চুরি করলে হাত কেটে দেব। আর আমরা নাকি 92% মুসলমান, 53 বছরে একদিনও চোরের হাত কাটি নাই। এবার বলুন তো আমরা ওহির উপরে আছি না সরে গেছি? এসব চলবে না, চলবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকারী তারা জান্নাত পাবে না। অস্বীকারী হলো 72 দল। জান্নাতি উম্মত মাত্র একদল। নিজেরে খোঁজেন, আত্মসমালোচনা শিখেন। ও দোস্ত, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী যাবে না। কোন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা মান হুয়া, হুজুর সে কে যে অস্বীকারী? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি উত্তর দেন, যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালায় সে হবে জান্নাতি, আর যে আমি নবীকে সব জায়গায় অনুসরণ করবে না, অস্বীকারী তার কপালে জান্নাত নেই। রাসূলের জীবনের লক্ষ্য জানবেন, তারপরে মানবেন। রাসূলকে মানতেই হবে, মানলেই জান্নাত, মানলেই জান্নাত। বাংলাদেশের লোকেরা বেহেশতে যাইতে রাসূল মানা লাগে না, এরা গাঁজা খাইলেও বেহেশতের আশা করে। নাম দিব সুন্নি, আর কিছু না, দরকার নাই। বেনামাজি, বেরোজদারি, গাঁজা টানে লম্বা যাক, রাসূল বেড়া বেড়ি একসাথে লাফায়। ওই বেড়াও দোতরা কান্দে নিয়া গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ফারাজিপ্ত। এই বেড়ারা নাকি আরেকজন ফার কইরা দিব, মনে হয় যেন এটা নৌকা ফারাফার, উঠবো আর লাভ মেরা চলে যাব, কি আশা। পরে আবার বলে আমি গুনাহগার, তিনি জামিনদার। আস্তাগফিরুল্লাহ। যেদিন আল্লাহ হাকিম হবেন, নবীরা পর্যন্ত নাফসি বলে চিৎকার দেবে। শেষ বিচারের হাইকোর্টে আল্লাহ যেদিন বসবেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন আমি মুহাম্মদ নবী ছাড়া সব নবী নাফসি বলে চিৎকার দিতে থাকবে। ওয়াখিরু লাহু সাজদা, সেদিন আল্লাহর সাথে আমিও কথা বলবো না, ফেরেশতারাও বলবে না, কোন নবী বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ কোরআনে কয়, রহমান অনুমতি না দিলে কেউ কথা বলার সাহস নাই। নিষ্পাপ মাসুম ফেরেশতারা পর্যন্ত কাতার ধরে দাঁড়ায়া থাকবে, লা ইয়াতাকাল্লামুন, তারাও কথা বলবে না। অন্য হাদিসে আসছে, কোন নবী আল্লাহর চেহারার দিকে ভয়ে চোখ তুলে তাকাবেও না, চোখ থাকবে নিচের দিকে, নিচের দিকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ছেলে মেয়ে দেখলে পালাবে, বাবা ছেলে দেখলে পালাবে, মা মেয়ে দেখলে পালাবে, স্বামী স্ত্রী দেখলে পালাবে, কেউ কারো খোঁজ নেবে না। আর তুমি দোতরা কান্দে নিয়া গান গাও, তোমার মুক্তার আছে, তোমার ব্যারিস্টার আছে। ধোকায় পড়ে আছো মুসলমান, ধোকায়।
জান্নাতে যদি যেতে চাও রাসূলুল্লাহর হাদিস শোনো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেছেন যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ জীবনে লালন করে আমার ভালোবাসার প্রমাণ দিল, সে জান্নাতে আমার সাথে ডুববে। টাকনুর নিচে কাপড় পরেন, রাসূল কি পরছিল? সুদে টাকা লাগান, রাসূল কি সুদ খাইছিল? ঘোষ ছাড়া ফাইলে সিগনেচার করেন না, ঘোষ খাওয়া কি জায়েজ? অন্যের জমি দখল করছেন, বোনের হক পর্যন্ত দেয় না, নিজের আপন বোনের হক লুট করে খায়, এমন ভাই নাই? সেও জান্নাতের স্বপ্ন দেখছে। আজীব মুসলমান, আজীব মুসলমান। জান্নাতে তো মাগনা না, মানে বাংলাদেশের লোকেরা যত সহজ মনে করে, আসলে এত সহজ না। আমরা বেনামাজিরাও যখন জান্নাতে ঢুকতে চাই, তখন হিন্দুরা বইয়া রয়েছে নাকি, হেরা কয় আমরাও জানি। তোরা যদি রোজা না রাইখা নামাজ না পড়া একসাথে দোকান, পাশাপাশি দোকান, ওজনে তুইও কম দেস, আমি বুঝি না, আমিও কম দে, তুইও দেস। রাতের বেলা দোয়ার বন্ধ করে মালে ভেজাল আমি মিশাই, তুই মিশাস না, তো বুঝি আমি, তুইও হে আমিও হে, তো তুই যদি এরপরও বেহেশতে যাবি, আমি বয়ে থাকবো কেন? এই জন্য প্রতিযোগিতা করে মরা বাবার ছবি দোকানে টানাইয়া নিচে লিখে রাখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। তোরা বেহেশতে যাইবি আর আমার বাপ অলরেডি গেছে, পারলে ঠেকা। নামের মাঝে হিন্দুরা স্বর্গীয় লেখে, এমন দেখেন নাই? আপনাদের গরিপুর বাজারও গেলে হয়তো পাবে, স্বর্গীয় শ্যামল দত্ত চন্দ্র। স্বর্গীয় মানে অলরেডি, হ্যাঁ অলরেডি। স্বর্গ আর বেহেশত পার্থক্য আছে নাকি? না, কোনো পার্থক্য নাই। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে নাকি? শাব্দিক পার্থক্য। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে কানন বাগান, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। এই তো কথা। কেউ বলে চোখ, কেউ বলে আখি, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা হুজুররা কইছি এটাই হলো মূর্তি। এটা বানাইও না বাংলাদেশে, মানা করছিলাম না? তখন ওরা কিন্তু শুনে নাই, ক্ষমতার ঠেলায় বানাইলেছে। বানাইছে তো বানাইছে, শুনলাম 12,000 কোটি টাকার মূর্তি বাংলাদেশে বানাইছিল। শত শত মূর্তি, হাজার হাজার মূর্তি, এক একটা এমনও ছিল জানি 5 মণ 7 মণ ওজন, স্টিল দিয়া বানাইছে। এগুলা ক্রেন দিয়া উল্টান লাগছে। আমরা আলেমরা বলেছি মূর্তির বাংলাদেশ এটা হবে না, এটা শাহজালালের বাংলা, এখানে মূর্তির ঠাই হবে না, বানাইও না, বানাইও না। ক্ষমতার জোরে আমাদেরকে জেলে দিচ্ছে, পিটাইছে, মারছে। কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টটা কি হলো? 5 তারিখে আমরা দেখছি ওই মূর্তির মাথায় উঠে পাবলিক প্রস্রাব করছে। ইজ্জতের মালিক কে? জোর করে ইজ্জত আদায় করা যায়? ওরে বাবা রে বাবা, আমাদেরকে জাতির বাবা বলাইয়াই ছাড়বে, আইন করে লাইছে যে এটা কইতেই হবে। আহা, ডক্টর ইউনূসকে দেখলাম এক সাংবাদিক প্রশ্ন করতেছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন যে বঙ্গবন্ধুর মূর্তিগুলোকে এরকম মুরালগুলোকে ধরে ধরে মানুষ মাটির মাঝে গলায় রশি টাইনা শোয়াই দিতেছে, এ বিষয়ে আপনি কিছু বলেন। উনি বলল, আমারে জিজ্ঞাসা করো কেন, এর মাইয়ারে জিগাও। আমারে জিজ্ঞাসা করো কেন, হের মেয়েরে জিজ্ঞাসা করো যে মরা মানুষের মূর্তির সাথে পাবলিক এই দুশ্মনী করতেছে কেন। বুঝতে হবে মাইয়া এমন কোন কাজ করছে, পাবলিক মাইয়ার বাপের পুকুরে পর্যন্ত খেপে গেছে। বাস্তবে হতে, কারণ বঙ্গবন্ধুর প্রতি আমাদের বাংলাদেশের মানুষের একটা সফট কর্নার এমনিও আছে। উনি স্বাধীনতার স্থপতি এবং তিনি 7ই মার্চের ভাষণে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যেভাবেই হোক সেটা দিয়েছেন, ইতিহাস বলে। স্বাধীনতার পিছনে তার ভূমিকা ছিল, আমরা অস্বীকারও করি না। এরপর একজন মুরব্বী মানুষ
উনার মূর্তির গলায় রশি লাগবে কেন, মাথায় প্রস্রাব করবে কেন? কারণ তোমরা বেশি বাড়াবাড়ি করেছ, তোমাদের নেতাকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছ। আর সবচেয়ে বড় অন্যায়, শাহজালাল এই দেশে মূর্তি ভাঙতে এসেছে, গৌর গোবিন্দের বাচ্চারা মূর্তি বানাতে চেয়েছে। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা গৌর গোবিন্দের মতো মূর্তি বানাতে দিতে পারি না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আদর্শ। তাই ওনার জীবনের সাথে আমাদের জীবনের মিল হওয়া লাগবে। মনে রাখবেন, আপনি যত ভালো কাজই করেন, নবীজির সাথে মিলবে না, এটার মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। বিশেষ করে বাংলাদেশে যতগুলো বেদাত আছে, অনেকগুলো বেদাত কিন্তু দেখতে অনেক ভালোই লাগে, মজা মজা লাগে। যেমন আপনি আজানের আগে পড়তেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসেনি কিছু বলতে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, রাসূলকে সালাম দেয়, শুনতে তো খারাপ লাগে না, তো ভালোই তো লাগে, রাসূলকে সালাম দিচ্ছে। আপনি বেদাত বলবেন ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহর জন্ম দিবসে মুসলমানরা একটু আনন্দ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করছে, জশ্নে জুলুস করছে, রাস্তায় নেমেছে, একটা মিছিল হলো, দেখতে তো ভালোই লাগলো, খারাপ কি? বেদাতগুলো দেখতে ভালো, কিন্তু আমার রাসূলের সাথে মিলে না। উনি এগুলো করেন নাই, সাহাবারাও করেন নাই। তাই আপনার ভালোর নাম আল্লাহর কাছে ভালো না। আল্লাহ মিলাবে আমার রাসূলের সাথে মিলল কিনা? কারণ তিনি হলেন মডেল, তার মতো হবে। আমার বউয়ের ব্লাউজ বানাবো, জামা বানাবো, আমরা আমাদের আলেমরা বউকে পাঠাই না টেইলারের কাছে, আমরা মহিলা টেইলারের কাছে হলো বলি জামা দাও, আমি দিয়ে আসি, সে বানাক, তুমি যাওয়া দরকার নাই, পর্দার প্রশ্ন। এখন আমি টেইলারের কাছে আমার বউয়ের জামা দিলাম, দিয়া বললাম যে ভাই অথবা বোন, আপনি এই জামার মাপে আমার ওয়াইফের জন্য একটা জামা বানাইয়া দিয়েন। আমি এটা রেখে আসার পরে টেইলারের দায়িত্ব হলো এবার পিতা নেবে, নিয়ে সে এখানে মাপবে, এখানে মাপবে, এখানে মাপবে। আমার আগের জামাটা ছিল যেমন, পরেরটাও হুবহু তেমন। হে যদি মহাব্বত কইরা 1 ইঞ্চি 5 ইঞ্চি বাড়াইয়া দেয়, দিয়া কয় হুজুর বাড়াইয়া দিছি, পয়সা লাগবো না, আপনি মহাব্বতের লোক নিয়ে যান, আমি খুশি হব। আমি বলবো মিয়া তোমারে বাড়াইতে কইলো কেডা? এখন যে তুমি বাড়াইছ, এখন বেড়ি হইলো চিকনা, জামা হইছে মোডা, দুইজন দোকান যাইব, হইল ডাকিতা। ও দোস্ত, হানাফি মাযহাবের একটা ফতুয়া দিলে বুঝবেন একবারে সহজে। জোহরের নামাজ, আসরের নামাজ 2 রাকাত পড়ার পরে ফরজ আমরা তাহিয়াতু যখন পড়ি, তখন আবদুহু ওয়া রাসূলুহু এ পর্যন্ত বলে আমরা দাঁড়াইয়া যাই। এখন কোন ইমাম যদি বলে আমি দুরূদ শরীফও পড়মু, সওয়াব বেশি হবে। হানাফি মাযহাব বলে 2 রাকাতের পরে যদি কেউ দুরূদ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনারা জবাব দেন, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? তো অপরাধ করলো কি? দুরূদ না পড়ছে, কাম তো বালা। দুরূদ শরীফ তো বালা জিনিস, তো জরিমানা কিসের? এবার বলুন তো যারা জানেন, সাউ সেজদা দেয়া কি নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনাকে বলা হচ্ছে সাউ সেজদা দাও, জরিমানা দাও, না দিলে নামাজ বাদ। প্রশ্ন শুধু একটা, কেন? উত্তরও একটা, আমার রাসূল এখানে আবদুহু ওয়া রাসূলুহুর বেশি পড়ে নাই, তুমি এর বেশি পড়ার কোনো অধিকার রাখো না। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? এক মুরব্বি 3 রাকাত পইরা ওঠে না, সালাম ফিরায় না, দাঁড়ায়া আরেক রাকাত পড়ছে।
পাশে বসা এক ইয়াং ছেলে খেল করছে, একবারে পাশে বসা, কি রে চাচা যে মাগরিব 4 রাকাত পড়ে লাইল, হে ধরছে নামাজের পরে, চাচা ভুল করছেন তো, মাগরিব তো আপনার 4 রাকাত হয়ে গেছে। চাচা কয় তোরটা তুই পড়, আমি বুঝা শুনে পড়ছি। এবার তো ইয়াং ছেলে কয় সারছে কাম, এটা কোন বুঝ না তরমুজ। চাচা আপনি কি বুঝা করছেন? কয় তোরটা তুই পড়, কইছি না। কয় চাচা আমি কি কামড়াইছি আপনারে? রাগ করেন কেন, কোন না সমস্যা। কই যে ভাতিজারে যৌবন কালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছি, ব্যস্ত জীবন কাটাইছি, কত নামাজ যে ফাঁকে গেছে হিসাব নাই। তাই কয় বছর আগে রিটায়ারমেন্টে গেছি, বছর 2 হলো সিদ্ধান্ত নিছি, তখন থেকে হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া দিমু, আগেরটি কিছু হইল কাফারা আদায় হোক। এই কথা শোনার সাথে সাথে ইয়াং ছেলে বলে চাচা গজব করছো, এই 2 বছর এটি আবার পড়ো, কারণ তোমারে 3 রাকাত তো শেষ, আমও নাই সালা শুদ্ধা, অতীতের গুলা কিছু কাজা কাফারা দূরের কথা, আসল নিয়ত গেছে। মুরব্বী চমকে উঠলো, কি রে কস অপরাধটা কি? আমি কইলে বুঝদা না, হুজুরের কাছে চলো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব ফোলার মতে কই কথা কয়, চাচা সব গজব কইরা দিছেন। ওই মুরব্বীর একই প্রশ্ন, অসুবিধা কি? আমি কি ক্ষতি করছি? আমি তো 4th রাকাতে সোনার বাংলা গান গাই নাই, আমি তো সূরা ফাতিহা পড়ছি। কোরআন পড়লে প্রতি অক্ষরে কয় নাকি, তা আমারটা গেল কই? আমি তো সূরা ফাতিহাই। 4th রাকাতে 2টা সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, তো তাসবিহ পড়লাম 9 বার বেশি, ফাতিহা পড়লাম অন্যের তুলনায় 1 বার বেশি। আপনারা 2 জন মিল্লা কি কন, আমার সব নাকি শেষ, অপরাধটা কি? চাচার যুক্তি সঠিক, চাচা আসলে কোনো অপরাধ করে নাই, কোনো গুনার কাজও করে নাই, শুধু একটা জায়গায় সমস্যা, এ মাগরিবের নামাজটা রাসূলুল্লাহর সাথে মিলে নাই পর্যন্ত করছে। কারণ আমি ক্লাস 5 পর্যন্ত এমন মাদ্রাসায় পড়ছি, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো পাকিস্তানের এক পীর সাহেব। ওই পীর সাহেবের যারা মুরিদ, তারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপর করছে হু হু হু। আমার এক ওস্তাদ ছিল, উনাকে জিজ্ঞাসা করলাম যে ওস্তাদ, বলছিলাম হুজুরে জিজ্ঞাসা করলাম হু হু ডাকি, হুজুর বুঝলাম না। কয় মিয়া এটাও একটা জিকির। দলিল দিল আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এই যে পাইছি। ও দোস্ত, হু জিকির, হ্যাঁ জিকির, শুইয়া জিকির, দাঁড়ায়া জিকির, কোদাল্লা জিকির, করাইতা জিকির, কারেন্ট জিকির, দেখছেন না ভিডিওর মাঝে আছে, আমি দেখছি ভিডিওর মাঝে। এখানে একবার দেখলাম যে কত রকমের জিকির রে বাবা, বিদ্যুৎ জ্বললে যেরকম লাফায়, জিকিরও আছে এরকম। এটার নাম দিছে কারেন্ট জিকির। বাংলাদেশও তো জিকির করতে করতে বাঁশের আগা উঠা যায়, দেখেন নাই? গাছে উঠতে যায়, বাঁশে উঠতে যায়। আমরা বললো ওরা আমাদের কথা শোনে না, বল হুজুর আপনি বুঝতেন না, এটা এশক আইছে, এটা এশক। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, সাহাবীরা কেউ কি গাছের আগায় উঠছিল? জিকির করতে করতে গাছে উঠছে? এশক তোমার কোত্থেকে সাহাবীদের চেয়ে বেশি হলো? কোত্থেকে বেশি হলো? নিরেট ফাইজলামি চলছে, নিরেট ফাইজলামি। রাসূলের সাথে মিলাও, সব মিলাই, সব সাহাবী এবং রাসূল আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণের বাহিরে যাবেন। ডোল বাজায় যারা, জালেম গুলো দলিল দেয়, খাজা মাইনুদ্দিন চিশতি বাজাইছে। আচ্ছা মাইনুদ্দিন চিশতি কি রাসূল, সাহাবী? তো তুমি ওনার দলিল দাও কেন? কেন দাও ওনার দলিল? আকাশটা সেদিন নাচছিল কেন? খাজা বাবা ঘামছিল কেন? দেন না, শুনছেন না? সেই দিন আস্তাগফিরুল্লাহ, হুজুর পাইছে। আকাশ নাচছে, জমিন দুলছে, খাজা ঘামছে, খাজা তোমার কাছে দলিল হবে কেন? হ্যাঁ ওলামায়ে কেরাম আসলাফ যারা,
তাদের যদি কোনো ভালো কাজ কোরআন হাদিসের সাথে মিলে তাহলে সেটাই বলা যাবে, উল্টা যদি হয় বলার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাই, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার জিকির কেন মিলবে না? এই যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছেন, আমার রাসূল জীবনে ইল্লাল্লাহ জিকির একদিনও একবারও করেন নাই। দিস ইজ চ্যালেঞ্জ। যদি কেউ বলে করেছে, এক ওস্তাদ মেনে নেব, ওস্তাদ। আমি বেদাত নিয়ে বই লিখেছি, টোটাল 8টা বই আমার লেখা, এটা একটা আছে, এখানে 38টা বেদাত লিখেছি, তার মাঝে আমি ইল্লাল্লাহ জিকির নিয়েও লিখেছি। শুধু বলে চলে যাই না, লিখছি। এগুলো চ্যালেঞ্জ যে আপনি আপনার পীরকে, হুজুরকে বলবেন, উনি এ বইতে লিখছে ইল্লাল্লাহ জিকির রাসূল করে নাই, বললে আপনি দলিল দেন, কোথায় আছে দেখা। নবীজি মুহাম্মদ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, নাম ইল্লাল্লাহ ফেলে দেব। এখন রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি সেটা আমরা জানলাম কয়জনে? বাংলাদেশের লোকেরা নামাজ শিখছে রাসূল থেকে, রোজা শিখছে রাসূল থেকে, হজ যাকাত শিখছে রাসূল থেকে, কিন্তু রাসূলের জীবনের লক্ষ্য এটার মিলায় না।